নিস্তব্ধ চারিদিক। আকাশের ওই কোণটাতে যেন গোপচি দিয়ে বসে রয়েছে মেঘ, বৃষ্টি নামবে বলে। নিঝুম নিস্তব্ধ দুপুর একটা বড্ড বিষণ্ণ মেঘ করেছে মনের ভিতর। এই হয়তো উড়িয়ে নিয়ে যাবে ঝড় এসে শেষ আশ্রয়খানে। হয়তো মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে যাবে অতলে। রক্ত চক্ষু বেয়ে জলের ধারা আঁচল ভিজে মাটিতে গড়িয়ে পড়ছে। তবে তুমিও ঠকালে আমাকে। তুমিও প্রিয়তম, যাকে সবটুকু বিলিয়ে দিয়ে নিজেকে নিঃস্ব অসহায় রিক্ত করে তুলেছি, সেই তুমি, সেই আমার অর্জুন, এই শাস্তি দিলে আমাকে। দ্রৌপদীর ললাটে সিঁদুরের রক্ত যেন আগুন হয়ে জ্বলছে, যেন ভস্ম করবে এক্ষুনি সমগ্র বিশ্বকে দুঃখের অনন্ত আগুনে। ঝলসে ওটা বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছে বাইরের সমগ্র অস্তিত্বকে। যজ্ঞসেনী, আমি পাঞ্চালী, আমি ধ্রুপদ কন্যা দ্রৌপদী, আমার কোনো শৈশব নেই। পিতার অমতেই এক প্রকার জোর করে আমাকে এই পৃথিবীতে আনা হয়েছে। জন্মলগ্ন থেকেই সুখ স্নেহ বঞ্চিত অভাগিনী আমি। আমার স্বয়ম্বরে এক পুরুষ যুবক আমার দৃষ্টি আকর্ষিত করেছিল। তার চোখের অনন্ত করুণার আধারে মিলে গেছিল আমার অন্তরের যত যাতনা। মনে হয়েছিল এই তবে সেই জন যার ছায়াতলে আমার হৃদয়তলের সমস্ত জ্বলন্ত অঙ্গার শীতল সমুদ্রের জলে জুড়াবে। কিন্তু না, দুর্ভাগ্য আমার চিরসঙ্গী। আমার গোবিন্দ আমায় বোঝালেন সে যে সুতপুত্র। আমার ভাগ্য যে জড়িয়ে রয়েছে অর্জুনের সাথেই। কে অর্জুন আমি তাকে চিনি না, দেখিনি, জানি না। শুধু জেনেছিলাম আমার কৃষ্ণকে। তাই কেশব আমার কর্ণ হতে বঞ্চিত করলেন। আমার স্বয়ম্বরে উপস্থিতি কর্ণ সমস্ত শর্ত পালনে সক্ষম হলেও আমি তাকে সুতপুত্র বলে অপমান করলাম। যে অপমান ভরা সবাই একজন নিরপরাধ যোগ্যতমকে করেছিলাম নিজের অজান্তেই। তার অনলেই আমার সমগ্র জীবনে দহন জড়িয়ে আছে। ব্রাহ্মণ বেশি অর্জুন, তুমি জয়ী হলে। কেশবের আদেশেই আমি বরণমালা পরিয়ে দিলাম তোমার গলায়। রাজ্যপাট চাইনি, রাজা চাইনি, ঐশ্বর্য বিলাসিতা চাইনি। আমি শুধু চেয়েছিলাম তোমার প্রিয়সী হতে। অর্জুন প্রিয়া আমি। তোমায় পেয়ে ভেবেছিলাম বুঝি জগৎটাকে হাতের মুঠে পেয়ে গেছি। কিন্তু তারপর তোমার মাতৃ আজ্ঞা পালনে বরতি তুমি স্বেচ্ছায় আমার দান করতে চাইলে তোমার জ্যেষ্ঠ ভ্রাতার কাছে। অপমান অপমান সেদিনও কম ছিল না আমার। হৃদয়ে মালা পরিয়ে দিয়ে আপনতম করে বরণ করেছি যাকে স্বামী বলে। সে কি করে আমায় কোনো পণ্যের মতো বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তোমায় ভালোবেসেছি অর্জুন, তাই তোমায় ছেড়ে এ জীবন ভাবাই অর্থই নেই। আমি তোমার হতে চেয়ে তোমাদের মাতৃ আজ্ঞা পালনে অন্তরায় না থেকে তোমাদের গৃহস্থ কল্যাণে নিজের চরম অপমান গলায় পড়ে তোমাদের 5 ভাইয়ের মধ্যে ভাগ করে দিলাম নিজেকে। তবুও তোমায় ছাড়তে পারলাম না। 5 স্বামী অধিকারিণী আমি। সংসারে তীব্র নিন্দার অধিকারী হয়েও তোমাদের ধর্ম রক্ষায় শোভেছি নিজেকে বারংবার। সেই তুমি আজ এমন করে ভুলে গেলে কি করে আমায়? হে মাধব, যে তুমি আমার ঈশ্বর, আমার পরম গুরু, আমার সখা, আমার কৃষ্ণ, আমার বন্ধু, আমার গোবিন্দ, সেই তুমি কি কারণে নিজের বোনকেই মানব শ্রেষ্ঠ অর্জুনের হাতে তুলে দিলে? যখন তুমি জানো তোমার কৃষ্ণর সম্মানের অর্জুন, তোমার সখীর অভিমান অর্জুন, তোমার এই দাসী দ্রৌপদীর প্রাণ অর্জুন। হে অর্জুন, কি করে বিস্মিত হলে তুমি তোমার সেই প্রতিজ্ঞা? দ্রৌপদী থাকতে কোনো অন্য স্ত্রী প্রবেশ করে রানীর মর্যাদা লাভ করতে পারবে না। সম্রাজ্ঞী দ্রৌপদী থাকবে এক এবং অদ্বিতীয়। আমাদের পত্নী থাকলেও তারা কখনোই প্রাসাদের অন্তঃপুরে প্রবেশ করতে পারবে না। তবে আজ কি এমন হলো যে তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে? যে দ্রৌপদী তোমার বিরহে কাতর হয়েছে শতবার, আজ তোমার আগমনে যার হৃদয়ে শতদল ফোটার কথা, তবে কেন কাটা হয়ে বিঁধেছে সেই তোমার আগমন বার্তা? ইহেন অপমান কেন তবে পাঞ্চালীকে? আজ ইন্দ্রপ্রস্থে আমি কি করে সুভদ্রা সহ তোমাকে প্রবেশের অনুমতি দিই, যে তোমার জন্যে নিজেকে টুকরো করে বিলিয়ে দিলাম চিরতরে
সেই তুমি কিনা আজ আমাকে অবহেলায় ভুলে গেলে? হে নাথ, জগত বন্ধু, তুমি তো সর্বজ্ঞানী অন্তর্যামী। হে মাধব, বলো তবে আমি কার? বলো হে দ্রৌপদী, তবে কার কেশব? বলো গোবিন্দ, আমার কে আছে এই জগতে যা শুধু আমারই থাকবে? জানি আমি আবারও সব ভুলে যাব, সব অপমান মিলে যাবে রাত্রের অন্ধকারে প্রদীপ শিকার মতো। অপরকে আলো প্রদান করে সলতের আগুনে অনন্ত জ্বলতে থাকবো আমি। দুর্ভাগ্যই আমার চিরসঙ্গী। যে আগুন থেকে জন্ম আমার, সেই আগুনেই আজন্ম জ্বলতে থাকবে আমার ভাগ্য, আমার নিয়তি। আমায় দুদণ্ড শান্তির অবকাশ দেবে না। আমার হৃদয়ে যে অপার করুণার সাগর, তার সমস্ত পৃথিবীকে স্বস্তি দেবে। শুধু আমি নিজে প্রতি মুহূর্ত জর্জরিত হব করুণাহীন এই সংসারে। আমি বিলে যাব আমৃত্য। আমাকে পবিত্রতার আধার বলবে জগৎ, আর তার চারিদিকে অপবিত্রতা ঘিরে ফেলবে মুহুর্মুহুর। পঙ্কিল শতদল রূপে বিকশিত হব আমি, কিন্তু পোকারা বারংবার চেষ্টা করতে থাকবে আমার সব সুধাটুকু পান করে আমায় ছিঁড়ে ফেলতে। এই সংসার দেবী বলে আমায় পূজা করবে, আনত মস্তক ক্ষমা চাইবে, কিন্তু অন্যায় করে যাবে আমার সাথে। অত্যাচারিত, অবহেলিত, অপমানিত হয় আমার ভবিতব্য। জানি বলবে আমাকে শ্রদ্ধা করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আমাকে দেবী ভাবা যায়, প্রেয়সী ভাবা যায় না। আমার হৃদয়ের অগ্নিকুণ্ড থেকে তেজ নিজের সমস্ত সংসারকে পরাস্ত করা যায়, কিন্তু দিন শেষে ক্লান্ত বিথিতলে সুখের আশ্রয় নেওয়া যায় না। আমাকে দূরে সরিয়ে ভালো থাকা যায়, কাছে টেনে নেওয়া যায় না। আমার অন্তরে গহনে গোপনে যে তীব্র ব্যথা লুকিয়ে রয়েছে, তার খবর কে রাখে গোবিন্দ? তবে আমি কোথায় যাব নাথ? আমি কিভাবে শান্তি পাব? হে কৃষ্ণ, এই সমস্ত পৃথিবী তোমার, এই জগতে অধিপতি তুমি। তুমি উত্তর দাও। এই চিরবঞ্চিত, লাঞ্ছিত, ভালোবাসার কাঙাল এই দ্রৌপদী, এই আমি, তবে কার? আমি কার?